আপনি কি নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার আগে চাচ্ছেন? সংস্কার চাচ্ছি। ডাক্তার ইউনূস আমাদেরকে সংস্কার করে সুন্দর একটা নির্বাচন দেন, আমরা এটাই চাচ্ছি। উনি সাহেব 5 বছর থাকুক, তার সংস্কার করে দেশটা শান্তি করে তারপর নির্বাচন, আমরা নির্বাচন চাচ্ছি, অসুবিধা নেই। ডক্টর ইউনূসের যে একটা ভ্যালু, বিশেষ করে মোদির সাথে, মোদি যে মানে 5 আগস্টের পর এতদিন যাবত ইন্ডিয়া আমাদের যে ডমিনেট করতেছিল, সেই ইন্ডিয়া কিন্তু মোদিও কিন্তু ডক্টর ইউনূসের কাছে অবশ্যই সর্বশেষ ধরাশায়ী। মানে সেই কিন্তু এই যে বৈঠকটা আয়োজন করছে, সেই হিসাবে দেখা যায় অন্য কেউ থাকলে এখানে কিন্তু এটা সম্ভব হতো না। ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক যে ভ্যালুটা, সেই ভ্যালু অনুযায়ী এই পারফেক্ট সময় পারফেক্ট মানুষ বাংলাদেশ পাইছে। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য আসলে এই মুহূর্তে খুবই প্রয়োজন ছিলেন, কারণ এরকমভাবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং সম্মানিত মানুষ যদি এই মুহূর্তে দেশটার হাল না ধরতেন, তাহলে বিপ্লব বা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়াটা আসলে কঠিন হতো। এই কারণে আমি মনে করি যে এটা আল্লাহ তাআলার ইচ্ছা যে উনি এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, এবং এটা আমাদের জন্য ভালো হয়েছে। বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনি কি নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার আগে চাচ্ছেন? অবশ্যই সংস্কার আগে চাই, কারণ এই সংস্কারের জন্যই তো আসলে যারা অভ্যুত্থান করেছেন তারা তো নির্বাচনের থেকে আগে যেটা চেয়েছেন সেটা হলো যাতে এই দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে, এবং এইটা যদি নিশ্চিত করতে হয় তাহলে আমাদের রাজনৈতিক কাঠামো, নির্বাচন পদ্ধতি, প্রশাসনিক কাঠামো, এগুলোতে সংস্কার জরুরি। এই কারণে আমি চাই যে শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে যা আগে সংস্কার হবে এবং তারপরে নির্বাচন হবে। আচ্ছা, সংস্কারের জন্য আপনি কতটা সময় দিতে চাচ্ছেন? না, এটা হচ্ছে যে সংস্কারের নামে অযথা বিলম্বটা কাম্য নয়, তবে বাংলাদেশের মতো দেশে সংস্কার চাইলে সেটা খুব হুট করে সম্ভবও না। আমি চাচ্ছি যে যৌক্তিক একটি সময়, অর্থাৎ যে সংস্কারগুলো নির্বাচনের জন্য প্রয়োজন, সুষ্ঠু নির্বাচনের জন্য, এইটা যাতে তারা করে ফেলে, তাড়াতাড়ি নির্বাচন দিলে ভালো হয়। আর বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনূসকে কতটুকু প্রয়োজন বলে, বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? আচ্ছা, এটার বিষয়টা হচ্ছে এরকম যে এটা তো দিন যত যাচ্ছে তত বেশি পরিষ্কার হচ্ছে যে ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য আসলে এই মুহূর্তে খুবই প্রয়োজন ছিলেন, কারণ এরকমভাবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং সম্মানিত মানুষ যদি এই মুহূর্তে দেশটার হাল না ধরতেন, তাহলে বিপ্লব বা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়াটা আসলে কঠিন হতো। এই কারণে আমি মনে করি যে এটা আল্লাহ তাআলার ইচ্ছা যে উনি এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, এবং এটা আমাদের জন্য ভালো হয়েছে। আপনি কি নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার আগে চাচ্ছেন? সংস্কার চাচ্ছি। ডাক্তার ইউনূস আমাদেরকে সংস্কার করে সুন্দর একটা নির্বাচন দেন, আমরা এটাই চাচ্ছি। উনি সাহেব 5 বছর থাকুক, তার সংস্কার করে দেশটা শান্তি করে তারপর নির্বাচন, আমরা নির্বাচন চাচ্ছি, অসুবিধা নেই। কেন সংস্কার চাচ্ছেন? সংস্কার চাচ্ছি এই যে আওয়ামী লীগ যারা স্বৈরাচার করছে, যারা আমাদের অন্যায় করে দেশটাকে লুটপাট করে নিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে স্বৈরাচার দেশটাকে অন্যায়ভাবে সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে, এমন একজন লোকের দরকার আছে, সে লোক আসুক। কি নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার আগে চাচ্ছেন? একটা দেশের জন্য অবশ্যই নির্বাচন দরকার, তবে আমরা যে প্রেক্ষাপটে ছিলাম এতদিন, সেই হিসাবে আমাদের যে 15 বছর যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, প্রত্যেকটা কর্পোরেট শাখায় আমাদের ফ্যাসিস্টে ভরে গেছে। সেই হিসাবে আমাদের আগে কিছু অবশ্যই সংস্কার দরকার। সংস্কার করে যত দ্রুত সম্ভব একটা স্টেবল স্থানে এসে দেন আমরা নির্বাচনে যাইতে পারি, কিন্তু নির্বাচনে যাওয়ার আগে একটা মিনিমাম পর্যায়ে সংস্কার করে দেন নির্বাচন করা উচিত। আর ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য এখন কতটুকু প্রয়োজন মনে করেন? ডক্টর ইউনূসের কথা যদি আপনি বলেন, তাহলে দেখবেন এই যে লাস্টে চীন সফর, কিংবা আপনার হচ্ছে এই সর্বশেষ যে সফরটা করতেছে, এখান থেকে দেখা যায় ডক্টর ইউনূসের যে একটা ভ্যালু, বিশেষ করে মোদির সাথে, মোদি যে মানে 5 আগস্টের পর এতদিন যাবত ইন্ডিয়া আমাদের যে ডমিনেট করতেছিল, সেই ইন্ডিয়া কিন্তু মোদিও কিন্তু ডক্টর ইউনূসের কাছে অবশ্যই সর্বশেষ ধরাশায়ী। মানে সেই কিন্তু এই যে বৈঠকটা আয়োজন করছে, সেই হিসাবে দেখা যায় অন্য কেউ থাকলে এখানে কিন্তু এটা সম্ভব হতো না। ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক যে ভ্যালুটা, সেই ভ্যালু অনুযায়ী এই পারফেক্ট সময় পারফেক্ট মানুষ বাংলাদেশ পাইছে। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? যে সংস্কার আগে, কারণ হচ্ছে যে আমাদের তো স্বাধীনতার পরবর্তীতে আমরা এই পর্যন্ত যে নির্বাচনগুলা হয়েছে বা এই পর্যন্ত যতগুলো শাসক এসেছে, আমরা এখনো পর্যন্ত কিন্তু কোনো রাজনৈতিক দলগুলো এসে ক্ষমতা যারাই আসছেন তারা কিন্তু সংস্কারের ব্যাপারে, দেশের পরিবর্তনের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা ছিল না। যার ধারাবাহিকতায় এই পর্যন্ত আমরা স্বাধীনতা পরবর্তী এই পর্যন্ত যারাই ক্ষমতা ছিলেন, কেউ এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই। আমরা এখনো পর্যন্ত শান্তি প্রতিষ্ঠার বাধার মধ্যে আছি। এই জন্য যদি আমাদের সামনে সংস্কারের মাধ্যম দিয়ে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে ইনশাল্লাহ বাংলার মানুষ সুফল পাবে ইনশাল্লাহ। এই মুহূর্তে ডক্টর ইউনূস বাংলাদেশের এই যে প্রেক্ষাপটে উনি অনেক প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন,
এই প্রেক্ষাপটটাতে খুবই যুক্তিক হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং উনি দায়িত্ব নেওয়ার পরবর্তীতে দলমত নির্বিশেষে সকলকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছেন, যেটা আমাদের অনেক শাসক গোষ্ঠীর জন্য, প্রিভিয়াস শাসক গোষ্ঠীর জন্য এটা একটা উদাহরণস্বরূপ। এই জন্য আমরা যে ডক্টর ইউনূসের যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা দিয়ে যদি দেশকে যদি আমরা যে এগিয়ে নিতে পারি, ডক্টর ইউনূস যে চিন্তাভাবনা নিয়ে এগিয়ে নেওয়ার চিন্তা করছে, এটা যদি ঠিক থাকে তাহলে বাংলাদেশ অনেকটুকু এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কত বছর পর্যন্ত তাকে সময় দিতে চাচ্ছেন সংস্কারের জন্য? এটা আসলে কত বছর, এটা হলো দেশের পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে আর কি। এখনো পর্যন্ত আমাদের আসলে দেশের যে 5ই আগস্ট বিপ্লবের পরবর্তীতে এখনো পর্যন্ত আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি, স্বাভাবিকটা এখনো পর্যন্ত আমাদের ফিরে আসে নাই। যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক পর্যায়টা ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ডক্টর ইউনূসকে দেখতে চাই। নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার আগে চাচ্ছেন? অবশ্যই সংস্কার, কিসের জন্য সংস্কার চাচ্ছেন? সবকিছুতেই সংস্কার করতে হবে। কি কারণে চাচ্ছেন? দেশের মানুষ যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এটা হচ্ছে ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ মনে করতেছেন? 100% গুরুত্বপূর্ণ। এখন এই সিচুয়েশনে ডক্টর ইউনূসকে অবশ্যই অনেক অনেক প্রয়োজনে আমাদের দরকার। আপনি কি বাংলাদেশের সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? সংস্কার আগে চাচ্ছি। কেন চাচ্ছেন? সংস্কার হলে নির্বাচনটা সুষ্ঠু এবং স্বচ্ছতা আসবে, এই জন্য নির্বাচন আগে সংস্কার করা প্রয়োজন। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি বাংলাদেশে নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার আগে চাচ্ছেন? নির্বাচন তো অবশ্যই আমি চাই, আর সংস্কারের যে বিষয়টা সেটাও দরকার। কারণ আগে যে পদ্ধতিতে যে নিয়মে নির্বাচন হয়েছে সেই নিয়ম না পাল্টে আবার যদি নির্বাচন করা হয় তাহলে আগের সেই পদ্ধতিতে নির্বাচন করলে সেই 14-র কথা বলি, 18-র কথা বলি, 24-এর কথা বলি, এরই পুনরাবৃত্তি হবে। আচ্ছা, সেই পুনরাবৃত্তি যাতে না হয় সেই জন্য আমাদের একটা নতুন ফর্মে আমাদের সংস্কারের অবশ্যই প্রয়োজন আছে। অন্তত পক্ষে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু অবশ্যই করতে হবে। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য এখন কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? ডক্টর ইউনূস তো বাংলাদেশের জন্য, আমরা যে 24-এর আপনার যে গণ অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থান পরবর্তী দেশের দুর্যোগকালে দেশটিকে একটি মানে এমন একটা বাজে অবস্থার মধ্যে রেখে গিয়েছে, যারা এখান থেকে পলায়ন করেছে, ব্যাংকগুলোকে খালি করে ফেলেছে। এবং সেই অবস্থার মধ্যে এই দেশের হাল ধরার জন্য আপনার এই ধরনের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, যার গ্রহণযোগ্যতা সারা পৃথিবীতে আছে, একমাত্র নোবেল লরিয়েট বাংলাদেশের, তিনি অত্যন্ত যোগ্যতার সাথে, দক্ষতার সাথে তিনি এই সময়টা হ্যান্ডেল করেছেন এবং ইতিমধ্যেই দেশ বিভিন্ন সমস্যাকে কাটিয়ে আমরা একটা সুন্দর অবস্থানে এসেছি। তো ফলে আমি মনে করি যে ইউনূসের অপরিহার্যতা অবশ্যই আমাদের আছে। নির্বাচন সময় পর্যন্ত তো আছেই, আমি মনে করি নির্বাচন পরবর্তীতেও যে যারাই ক্ষমতায় আসে, যেই দলই ক্ষমতায় আসে, দেশের প্রয়োজনে এই ধরনের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বকে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে ধরে রাখা দরকার। তাকে রাষ্ট্রপতির পদে রিকোয়েস্ট করে তাকে ধরে রাখা দরকার। এটা আমাদের দেশের এবং রাষ্ট্রের প্রয়োজন।